শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, সারাটা দিন পাশে থাকো, আর অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা কেমন হলো। তো আমি উঠে গেছি সকাল সকাল, আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ রিয়ার পরীক্ষা আছে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যাই হোক কিছু করতে হবে। তো সবার প্রথমে চলে এলাম গাছগুলোর কাছে। গাছগুলো আদৌ কি সত্যি হবে? গাছটা তো এই লঙ্কা গাছটা কেউ বলে যে অনেকটা বড় হয়ে গেছে, তো এর চেয়ে কিন্তু আর ছোট ছিল না। বলছে এই সময়টায় নাকি গাছ পাওয়া যায় না, সব রকমের গাছ হচ্ছে শীতের সময় পাওয়া যায়। তো কি করব, যাই হোক ওটাই নিয়ে নিলাম। আর এত গরম ছিল আজ রাতে, তো সবাই নিচে নিচেই শুয়ে গেছে বিছানা ছেড়ে। আসলে যখন বৃষ্টি পড়ে তখন আমার মনে হচ্ছে এই মনে হয় ঠান্ডা পড়ে গেল, যেই না আবার বৃষ্টিটা বন্ধ হয়ে যায় সেই আবার এত গরম পড়ে যায়। আমার প্রিয় পরিবার, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই যে এরকমই আছি, কাল থেকে খুব একটা ভালো লাগছে না। তো তবুও আজকে সকাল সকাল উঠলাম, কিন্তু আজকে মানে একটু মাথাটা শুধু মানে মাথাটা চক মারছে আর কি একটু। তো জানি না কি জন্য। তো আজ আমি আগে উঠেছি, আজকে ওদেরকে ডাকলাম, ডেকে হচ্ছে রিয়া উঠেছে, রাজে কিন্তু উঠেনি। রিয়ার আজকে সোমবার পরীক্ষা আছে ওর আজকে। তো বললো যে আমি রান্না করার জন্য তাড়াতাড়ি উঠলাম, যেহেতু পরীক্ষা আছে। বলছে মা আমি কিছু খাবো না, এসে খাবো, আর এখন এমনিতেই যাবো, 3টার সময় চলে আসবো। তখন তো আমাদের খাওয়ারও সময় 3টার সময়, আর এতে 3টার সময় তখন চলে আসবে। তো সেই জন্য রান্নার কোনো তাড়া নেই, মুড়ি আছে, মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, এখনকার মতো সারাদিন ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। তো চলো আজকে সকাল সকাল আবারও গ্রাম থেকে শাক সবজি, আজকে বিশেষ কিছু নেই, আজকে শুধু ভেন্ডি আর এই যে কচি কচি ভেন্ডি, এগুলো সম্ভবত ওদের গাছের, হ্যাঁ ওদের গাছের ভেন্ডি, আর হচ্ছে পটল আর কুঁদরি ছিল। তো চলো এখানে বসে বসে সবজিটা কেটে নিচ্ছি। করলা, করলা কিন্তু আগের ছিল, হ্যাঁ, আর একটা মাছ দিয়ে গেছিলো। তো ভাবছি আজকে আলু করলা দিয়ে মাছের ঝোল করব। করলা দিয়ে মাছের ঝোল অনেক দিন যাবৎ খাওয়া যায়নি। যে আলুটা আমার ঘরে ছিল ওই আলুটা কিন্তু পচে যাচ্ছে, তো সেই পচা আলুটা থেকে আমার গাছ লাগানোর প্ল্যানটা বেরিয়েছিল। তো বেশ, আর বাকি কটা ছিল, তো ভাবলাম পুরোটাই আজকে কেটে নেব, ভাজা করে রেখে দেব, একটু একটু করে বাচ্চাগুলো খাবে। তো আর এনে দিয়েছিল সকাল সকাল এই যে চপ, আর আমি করেছিলাম ঘরে হচ্ছে আলু ভাজা। মেদিনীপুরের সব থেকে প্রিয় খাবার চপ মুড়ি সকাল সকাল। আর এই যে এই মাছটা, মাছটা টাটকা ছিল, এটাও সম্ভবত গ্রাম থেকেই নিয়ে এসেছি, কেনা যদিও হয় তবে গ্রামের। তো চলো মাছটা কেটে নিচ্ছি, পুরোটা রান্না করব না, অর্ধেকটা করব, তবে মাছটা সুন্দরভাবে আগে কেটে নিই। অনেকদিন পর এরকম গোটা মাছ কাটছি, আঁশগুলা এরকম করে ছাড়িয়ে নিই, তাহলে খুব সহজে হয়ে যাবে। তোমরা যারা যারা আঁশ ছাড়াতে কষ্ট হয় তারা এইভাবে একবার ছাড়িয়ে দেখো, খুব দ্রুত একসঙ্গে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমিও ফেসবুক ইউটিউব থেকেই এটা শিখেছি, কিন্তু সত্যি দেখলাম দারুণ, তো ম্যাজিকের মতো কাজ করে, একবারে কিন্তু অনেকটা জায়গা আঁশ ছাড়ানো হয়ে যায়। এখানে বসে বসে ধুয়ে নিচ্ছি। আসলে আমার মাছ ধোয়ার এই জায়গাটা খুব মানে সহজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ধোয়া ধুয়ে কমপ্লিট, এবার মাছটা রেখে দেব। ওরা বলছে মা এখন ভাত খেয়ে যাব না, এসেই খাবো। এখন তো মুড়ি খেয়ে নিয়েছি, চপ মুড়ি, আর 2:30টায় তো আমাদের ছুটি, তুমি রান্না করে রেখো, আমরা এসে খাবো। তাহলে ভালো কথা, তাহলে আমি এক কাজ করি, ততক্ষণে ঘরদোর পরিষ্কার করে আজকে পুরো ঘরটাই ক্লিন করব, এটাই ভেবেছি। দেখতে দেখতে পুজোও চলে এলো। তোমরা সবাই নিশ্চয় ঘর দোর পরিষ্কার করছো, কাপড় চোপড়, হ্যাঁ আমরা না হয় এমনিতেই করছি,
ঘুরতে যাব কিনা সেটা যখন হবে তখনকার কথা। তবে চলো। তো ওরাও একটু হেল্প করছিল। আসলে এখানে তো অনেকটা মোছামুছি জায়গা থাকে, তাই না? আর সময়ও অনেকটা লাগে। তো সব ঘরগুলো ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম মুছে টুছে বাইরে। এবার সিঁড়িগুলো মুছে নিই। আসলে প্রতিদিনই শেয়ার করা হয় না। সকাল সকাল এই যে মুড়ি খেয়েছিলাম, মুড়ি খাওয়ার পরে যে ভাত ধরেছি, মানে সব ঘরগুলো, প্রত্যেকটা ঘর বেগুনি সব কিছু, সমস্ত কিছু ঝাড়ু দিতে আর মুছতে মোটামুটি আজকে 10:30 বেজে গেল। ভাবলাম যেহেতু আজকে যেতে পারবো না পড়াতে, তো ভাবলাম তাহলে আজকে ঘরের কাজগুলোই করি, এগুলোই হোক। তো সত্যি ঝাড়ু দিতে দিতে মানে কি বলবো, 1-1.5 ঘন্টা লেগে গেল। আবার জল দিয়ে ধুলাম, দিয়ে মুছলাম, ব্যাস এই মাত্র শেষ হলো। এখন হচ্ছে স্নান করবো, স্নান করে যাব রান্নার দিকে। তো চলো। রান্নাটা পুরোপুরি দেখাতে পারবো না তোমাদেরকে, তবে একটু একটু করে কেটে কেটে দেখাবো। আলুগুলো কেটে রেখেছিলাম, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, ততক্ষণে মাছটা ভেজে নেব। চলো এবার মাছটা ভেজে নিচ্ছি। আলুটা ততক্ষণে জলটা কেটে যাক, তাহলে আলু ভাজাটা করতে খুব মানে মোলায়েম হয় আর কি, নরম নরম হয় ওইভাবে ভাজি করলে। এটা যদিও আগে আমি জানতাম না, কিন্তু মেদিনীপুরে এসেই শিখেছি। আগে হলুদ লবণ দিয়ে বেশ সুন্দর কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে চাপা দিয়ে, ওই আলুটা কিন্তু ভাজিটা প্রচুর নরম হয়। তো চলো এবার মাছগুলো ভেজে নিলাম। তো সকাল সকাল এই যে মুড়ি খেয়েছিলাম, মুড়ি খাওয়ার পরে যে ভাত ধরেছি, মানে সব ঘরগুলো, প্রত্যেকটা ঘর বেগুনি সব কিছু, সমস্ত কিছু ঝাড়ু দিতে আর মুছতে মোটামুটি আজকে 10:30 বেজে গেল। ভাবলাম যেহেতু আজকে যেতে পারবো না পড়াতে, তো ভাবলাম তাহলে আজকে ঘরের কাজগুলোই করি, এগুলোই হোক। তো সত্যি ঝাড়ু দিতে দিতে মানে কি বলবো, 1-1.5 ঘন্টা লেগে গেল। আবার জল দিয়ে ধুলাম, দিয়ে মুছলাম, ব্যাস এই মাত্র শেষ হলো। এখন হচ্ছে স্নান করবো, স্নান করে যাব রান্নার দিকে। তো চলো। তো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আমার রান্নাবান্না হয়ে গেল, আর ওরাও হচ্ছে দুজনে স্কুল থেকে চলে এলো। এই ঠিক আমি একটু দেরি করে করছিলাম। আমার ভাত তরকারি সব কিছু কমপ্লিট হলো, স্নান হলো, তারপরে দেখলাম যে ওরাও দুজনে কলিং বেল বাজাচ্ছে। তো এই মাত্রই ঢুকলো, আমারও রান্নাবান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখায়। রান্নাটা তো তখন দেখাতে পারিনি, কারণ ক্যামেরা ধরার লোক ছিল না, দুই বোনই তো স্কুলে গিয়েছিল, তাই রান্নাটা একটু খুব একটা দেখাতে পারিনি। তো চলো। তো আমি সব কিছু কমপ্লিট করে ওয়েট করছিলাম, তার মধ্যে দেখছি ওরা দু বোনে চলে এলো। তো চলো তাহলে ওদেরকে খেতে দিই, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে অন্য কথা। এই যে ভাত আর আলু করলা দিয়ে তো চলো। আসলে সকালে যদি না খাই। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, 9:27, মানে 9:30 বাজে। তো রাজিয়ার পড়া ছিল, ও পড়ছিল, আর রিয়া আর আমি গিয়েছিলাম ছাদে। ছাদে বসেছিলাম, তারপরে ওর যখন পড়া শেষ হলো তো সেও গেছিলো। তো 3 বাবাটি মিলে ততক্ষণ ছাদে ছিলাম। আমি একটু হাঁটাহাঁটি করলাম, ওরা দুজনে আর কি ছিল, সঙ্গে আড্ডা করে দিল, ওরাও খেলছিল। এইমাত্রই নেমে এলাম। রান্না তো সেই দুপুরেই আছে। আর রিয়ার তো আজকে পরীক্ষা ছিল, 4 তারিখে শেষ হবে। ওদের স্কুলে এই যে বার্ষিক অনুষ্ঠানটা থাকে, সেটা কিন্তু এবছরে হয়নি। তো এবছরে যেহেতু হয়নি, তো এই কিছুদিন আগে একটা মাতৃ সম্মেলন হয়েছিল। তো ওরা নাকি ওখানে কমপ্লেন করেছে যে কেন অনুষ্ঠানটা করা হয়নি। তো ওই কমপ্লেনটার জন্য ওরা নাকি 7 তারিখে অনুষ্ঠানটা করবে। তো যদি আগে ওটা ফাল্গুন মাসে হতো, মানে ফেব্রুয়ারির দিকে হতো, তখন কিন্তু করা হয়নি। তো সবাই কমপ্লেন করার পরে যেহেতু অনুষ্ঠানটা করছে, তো ওই হিসাবে রাজিয়ার কিন্তু পড়াশোনা হয়নি। তবু আজকে ও গিয়েছিল, তো গিয়েছিল দেখছে, বলছে না সবারই নাচ প্র্যাকটিস হচ্ছে, ও হচ্ছে ওই জন্য পড়াশোনা হয়নি। আর নাচে ওরও নাম ছিল, এই যে মাঝখানে যায়নি, রিয়ার পরীক্ষা চলছিল, ও যেতে পারেনি,
ওই জন্য নামটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, তাই ভালো হয়েছে, কারণ নাচে নাম দিলে কী বলো তো, ওই যে পারফরমেন্সের জন্য ড্রেস ফ্রেস কিনতে হয়, তো ওইগুলো আবার বিরক্ত লেগে যায়, অনেক ড্রেস কিনতে হয়। আর এক একটা নাচের তো 1 বছরের শেষ, ওইটা আর দ্বিতীয়বার কাজে লাগে না। তো ওই জন্য যাই হোক বাদ দিয়েছে, ভালো করেছে। তো বন্ধুরা চলো, এখন হচ্ছে দুপুরে যা ছিল সেটা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো এখন